নমস্কার বন্ধুগণ, তোমাদের সকলকে আমার ম্যাথ অ্যান্ড জিএস এক্সপ্লোর চ্যানেলে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা ক্লাস 6 এক্সামের 16 তারিখ সেকেন্ড শিফটের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। 100টা কোশ্চেন অ্যানালাইসিস করব আর 30টা অঙ্ক আছে, সেগুলো সলভ করব। চলো শুরু করি। প্রথম ইংলিশ আছে, দেখো বলেছে আই হ্যাভ বিন ড্যাশ অ্যাট দ্য পেন্টিং, ঠিক আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ভার্বের পরে আইএনজি হবে। একটি অপশন আছে লুকিং, তাহলে একের থেকে অপশন এ, আই হ্যাভ বিন লুকিং অ্যাট দ্য পেন্টিং। দুই দিকে কোশ্চেনে চলে আসো, বলছে চুজ দ্য কারেক্ট পেয়ার অফ দ্য অ্যান্টোনিম, বিপরীত শব্দের জোড়কে খুঁজতে বলেছে। ডিফ্রেন্ড আনফ্রেন্ড মানে কি আনফ্রেন্ড করে দেওয়া, বন্ধুত্ব থেকে বাতিল করে দেওয়া। বড় আর ল্যান্ড, তাহলে বড় মানে কি, বড় মানে ধার করা, আর ল্যান্ড মানে ধার দেওয়া, তাহলে দুটো বিপরীত শব্দ বোঝাচ্ছে। তাহলে বড় আর ল্যান্ড এই অপশানটা হবে। দুইয়ের দিকে অপশান বি। আর হেল্প আর এইড দুটো মানে সাহায্য করা, ক্যাজুয়াল আর কোক্স দুটো মানে কি প্রতারণা করা, তাহলে দুইয়ের দিকে অপশান বি। তিনের দিকে চলে আসো, বলছে পিপুল গেট ড্যাশ অ্যান্ড ডোন্ট লিসেন এনিমোর, তাহলে পিপুল গেট কী হবে, তাহলে এখানটায় V3 বসবে, গেটের পরে V3, তাহলে পিপুল গেট বোর্ড, তাহলে BORED, তাহলে তিনের থেকে অপশান সি। আর BOARD এই বোর্ড মানে হচ্ছে বোর্ড, যেখানে তোমার বোর্ডে ক্লাস করা হয় সেই বোর্ড, তাহলে তিনের থেকে অপশান সি। চারের দিকে চলে আসো, বলেছে দ্য গেট ওয়াজ ওপেন বাই দ্য পিয়ন, তাহলে এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে। তাহলে প্যাসিভে আছে, সিম্পল পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জের প্যাসিভে থাকলে অ্যাক্টিভে কী হবে না দ্য পিয়ন, এটা সাবজেক্ট হয়ে যাবে। দ্য পিয়ন ওপেন দ্য গেট কোনখানে আছে দেখো, তাহলে দ্য পিয়ন ওপেন দ্য গেট অপশান সি, তাহলে চারের দিকে অপশান সি। পাঁচের দিকে চলে আসো, বলেছে হি লেফট হিজ ফোন, সে ফোনটা ফেলে গেছে অন দ্য বেড, তাহলে এখানটায় কোন প্রিপোজিশন বসবে, অন মানে হচ্ছে অপশান সি। ছয়ের দিকে চলে আসো, বলেছে দেখো দ্য আমব্রেলা হুইচ হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল ইজ মাইন, বলছে হোয়াট ক্লথ ইজ দিস, তাহলে আমব্রেলাটা কি একটা নাউনকে কোয়ালিফাই করছে। হুইচ হ্যাজ ব্রোকেন হ্যান্ডেল, তাহলে ছাতাটার যার হাতলটা নেই, হাতলটা ভেঙে গেছে, তাহলে নাউনকে কোয়ালিফাই করছে, সেই জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তার দিকে অপশান বি। সাতের দিকে চলে আসো, সাতের দিকে কী বলেছে দেখো, বলেছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু এ নেগেটিভ, তাহলে নেগেটিভ সেন্টেন্সে আনতে বলেছে হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই অ্যাম, হ্যাঁ, তাহলে আমার মতনই সে ভালো, ঠিক আছে। তাহলে এই নেগেটিভ কোনটা হবে দেখো, অপশান দেখো বি আর সি, দেখো এগুলো নেগেটিভ বোঝাচ্ছে না, তাহলে এটা কেটে দিবে। তাহলে অপশান এতে চলে আসো, আই অ্যাম নট বেটার দ্যান হি ইজ, তাই না, তাহলে সাতের থেকে অপশান এ। আর আটের দিকে চলে আসো, আটের দিকে কী বলেছে দেখো, বলেছে ইট ওয়াজ এক্সপেক্টেড বাই দ্য রোমান দ্যাট দে ওয়াজ কনকার কার্টেজ, ঠিক আছে। তাহলে ইট ওয়াজ এক্সপেক্টেড বাই দ্য রোমান, তাহলে এটাও দেখো সিম্পল পাস্ট টেন্সে, তাই না, তাহলে এটা কী হবে দ্য রোমান এক্সপেক্টেড, তাহলে কোথায় আছে দেখো দ্য রোমান এক্সপেক্টেড, তাহলে আর বাকিগুলো দেখো নেই, তাহলে এগুলো হবে না। তাহলে প্রথম অপশানটা চলে আসো, দ্য রোমান এক্সপেক্টেড টু কনকার দ্য কার্টেজ, ঠিক আছে, টু কনকার কার্টেজ, তাহলে আটের দিকে অপশান তোমার এ। নয়ের দিকে চলে আসো, বলেছি দেখো দ্য প্লুরাল ফর্ম অফ ডেয়ার, ডেয়ারের প্লুরাল ফর্ম ডেয়ারই হয়, নয়ের দিকে অপশান বি। দশের দিকে চলে আসো, বলেছে ইউনাইটেড উই স্ট্যান্ড মানে একতাই বল, বা একসঙ্গে থাকলে আমরা দাঁড়াবো, ডিভাইড উই ফল, আর বিচ্ছিন্ন হলে আমরা ফল করব। তাহলে এরকম মানে কনস্ট্রাক্টিং মানে আইডিয়াগুলোকে, মানে দুটো বিপরীত আইডিয়াকে আমরা বলবো অ্যান্টিথেসিস, মানে হচ্ছে 10এর দিকে অপশান বি। 11 দিকে চলে আসো, বলেছে দেখো রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম, ঠিক আছে। বলেছে দেখো হি হ্যাজ ইনকার্ড ডেপ্ট, তাহলে এর ইডিয়ামটা হবে তোমার 11 দিকে অপশান এ, রান আপ টু। 12 দিকে চলে আসো, 12 দিকে কী বলেছে দেখো, বলছে হোয়েন হি গেটস হিজ ডিগ্রি হি উইল হ্যাভ বিন, তাহলে দেখো উইল হ্যাভ বিন স্টাডিং অক্সফোর্ড ফর সাম ইয়ার, হুইচ টেন্স ইজ দিস, তাহলে উইল হ্যাভ বিন আর ভার্বের পরে আইএনজি, তাহলে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোথায় আছে দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অপশান সি, তাহলে 12 থেকে অপশান সি। 13 থেকে চলে আসো, তাহলে 13 থেকে বলছে ফেজাল ভার্ব, বলছে হি মাস্ট ইনক্রিজ দ্য প্রোডাকশান, ইনক্রিজের তোমার ফেজাল ভার্ব হবে স্টেপ আপ, মানে হচ্ছে 13 থেকে অপশান সি, তাহলে ইনক্রিজের তোমার ফেজাল ভার্ব হবে স্টেপ আপ, বৃদ্ধি করা, তাহলে 13 থেকে অপশান সি। 14 দিকে চলে আসো, বলছে হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওক আপ, ঠিক আছে। বলছে আইডেন্টিফাই দ্য পার্টিসিপল বলতে তোমার প্রেজেন্ট পার্টিসিপল হলে ভার্বের মানে তোমার ভার্বের পরে আইএনজি থাকে, ঠিক আছে, আর পাস্ট পার্টিসিপল হলে V3টা হয়, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল এটা কী হবে, তাহলে হিয়ারিং মানে হচ্ছে অপশান সি। 14 দিকে অপশান সি। 15 দিকে চলে আসো, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়, এখানটায় দেখো গুডনেস, ইউথ আর পভার্টি এগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে হচ্ছে পার্লামেন্ট মানে হচ্ছে সংসদ, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন নয়, তাহলে 15 থেকে অপশান ডি। আচ্ছা 16 দিকে চলে আসো,
বলেছে কি, বলছে রিওয়ার্ড দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু দ্য পজিটিভ ডিগ্রি, তাহলে পজিটিভ ডিগ্রিতে আনতে বলেছে। হি ইজ দ্য হ্যাপিয়েস্ট অফ অল দ্য বয়, তাহলে হি ইজ দ্য হ্যাপিয়েস্ট অফ অল দ্য বয়, তাহলে পজিটিভ ডিগ্রিতে কী থাকে, নো আদার, তাহলে অপশান বিতে চলে আসো, নো আদার বয় ইজ অ্যাজ হ্যাপি অ্যাজ হিম, তাই 16 থেকে অপশান বি। 17 থেকে চলে আসো, 17 থেকে কী বলেছে দেখো, বলছে হ্যাভ ইউ রিড গালিভার্স ট্রাভেল, তাই না, তাহলে এটা বলেছে কীরকম সেন্টেন্স, ঠিক আছে, দ্য সেন্টেন্স ইজ এক্সাম্পল অফ, কোন টেন্সের বলেছে, তাহলে হ্যাভ ইউ রিড, তাহলে হ্যাভ আছে আর রিড আছে, তাহলে রিডের তো 3টা ফর্ম একই, রিড আর রিড, তাহলে হ্যাভ থাকা মানে কি না হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোথায় আছে দেখো, অপশান এতে। 17 থেকে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স অপশান এতে, তাহলে 17 থেকে অপশান এ। 18 থেকে চলে আসো, 18 থেকে কী বলেছে দেখো, হি কার্ভ নট এ লাইন ড্যাশ উই রেস্ট নট এ স্টোন, ঠিক আছে, তাহলে এটা একটা কবিতার পংক্তি, তো এটা হবে হি কার্ভ নট এ লাইন অ্যান্ড উই রেস্ট নট এ স্টোন, ঠিক আছে, তাহলে 18 থেকে অপশান এ। 19 থেকে চলে আসো, 19 থেকে কী বলেছে দেখো, 19 থেকে বলেছে তোমার রিপ্লেস দ্য আন্ডারলাইন পোর্শনস উইথ অ্যান ইডিয়াম ফ্রম দ্য লিস্ট বিলো, বলেছে হি উইল নেভার বি এবিল টু ডু এনিথিং রিমার্কেবল, ঠিক আছে, এই যে রিমার্কেবল, ডু এনিথিং রিমার্কেবল, এর ইডিয়ামটা হবে সেট দ্য থেম অন ফায়ার, মানে হচ্ছে 19 দাগে বি অপশান। 20 দাগে চলে আসো, 20 দাগে কী বলেছে, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্পেলিং, দেখো এখান থেকে তোমার কোনটার বানান ভুল আছে সেটা বের করতে বলেছে, তাহলে দেখো ডিসেন্ট, এই ডিসেন্টের মানে হচ্ছে আপত্তি, ঠিক আছে, এই ডিসেন্টের মানে হচ্ছে আপত্তি, আর এই ডিসেন্ট ডিসেন্ট মানে হচ্ছে এটা হচ্ছে উপযুক্ত, আর এই ডিসেন্ট মানে হচ্ছে তোমার গোত্র, ঠিক আছে, আর এই যে ডিসেন্ট DISCENT এটার বানান ভুল আছে, তাহলে 20 থেকে অপশান ডি। 21 দাগে চলে আসো, 21 দাগে কী বলেছে দেখো, 21 দাগে কী বলেছে দেখো, বলেছে টার্ন দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু এ কোশ্চেন, তাহলে কোশ্চেন করতে বলেছে, বলছে হি ওয়াচ এ ভিলেন টু ডু সাচ এ ডিড, ঠিক আছে, তাহলে হি ওয়াচ এ ভিলেন, তাহলে কোশ্চেন করতে হলে এই অক্সিলারিটার সামনে চলে আসবে, কোথায় আছে দেখো, এটা হাউ হবে না, হোয়াই হবে না, তাহলে অপশান সিতে দেখো ওয়াচ হি নট, আর কোশ্চেন করতে গেলে একটা নট আসবে আর লাস্টে জিজ্ঞাসা চিহ্ন হবে, তাই না, তাহলে ওয়াচ হি নট এ ভিলেন টু ডু সাচ ডিড, তাহলে লাস্টে জিজ্ঞাসা চিহ্ন অপশান সি। 21 থেকে অপশান সি। 22 থেকে চলে আসো, বলেছে ড্যাশ গ্রেইন দে হ্যাড ওয়াচ ড্যামেজ বাই সি ওয়াটার, ঠিক আছে, তার ড্যাশ গ্রেইন, তাহলে গ্রেইন মানে হচ্ছে শস্য, তাহলে বলছে এ লিটিল হবে না দা লিটিল, লিটিল তো হবে না, তাহলে এ লিটিল হবে না দা লিটিল হবে, তাহলে এখানে হবে দা লিটিল, দেখো লিটিল, এই লিটিল মানে হচ্ছে একেবারে নেগেটিভ সেন্স, মানে একেবারে নেই, ঠিক আছে, আর আরেকটা আছে কি এ লিটিল, ঠিক আছে, এই এ লিটিল মানে হচ্ছে তোমার অল্প, আর দা লিটিল মানে যতটুকু আছে পুরো সম্পূর্ণ কিছু, বুঝতে পারলে, মানে যতটুকু আছে পুরো সকল মানে সব কিছু, তাহলে দ্য লিটিল গ্রেইন দে হ্যাড মানে তাদের কাছে যতটুকু গ্রেইন ছিল ওয়াজ ড্যামেজ বাই দ্য সি ওয়াটার, তাহলে সি ওয়াটার বা সমুদ্রের জল দ্বারা সেটা ড্যামেজ হয়ে গেছে, তাহলে 22 থেকে অপশান সি। দ্য লিটিল মানে হচ্ছে যতটুকু আছে ততটুকুই শেষ হয়ে গেছে, আর লিটিল মানে একেবারে নেই, আর এ লিটিল মানে অল্প, তাহলে 22 থেকে অপশান সি। আর 23 থেকে চলে আসো, বলেছে হি ইজ টু উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, তাহলে সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না, তাহলে এটা আমরা বাচ্চাকালেও করেছি, হি ইজ টু উইক টু ওয়াক মানে হচ্ছে 23 থেকে অপশান এ। 24 থেকে চলে আসো, বলেছে কি হি স্টে অ্যাট হোম বিকজ হি ড্যাশ এ কোল্ড, ঠিক আছে, তাহলে এটা হবে হি হ্যাড এ কোল্ড মানে হচ্ছে অপশান ডি। 24 থেকে অপশান ডি। 25 থেকে কোশ্চেনে চলে আসো, 25 থেকে কোশ্চেনটা কী বলেছে দেখো, বলছে রিওয়ার্ড দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য কম্পারেটিভ ডিগ্রি, তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে সাজাতে বলেছে দিস বুক ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং বুক আই হ্যাভ রিড, ঠিক আছে, তাহলে এটা দেখো মোস্ট ইন্টারেস্টিং আছে, তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে মোস্ট থাকলে কী হয়ে যাবে, মোর হয়ে যাবে, আর দেন আসবে, কোথায় আছে দেখো বি সি, এর দুটো হবে না, আর এখানে দেখো ডি অপশানে মাঝ আছে, তাহলে এটাও হবে না, তাহলে অপশান এ, তাহলে 25 থেকে অপশান এ, দিস বুক ইজ মোস্ট ইন্টারেস্টিং দ্যান এনি আদার বুক আই হ্যাভ রিড, তাহলে 25 অপশান এ। 26 থেকে চলে আসো, বলেছে 26 থেকে কী বলেছে দেখো, গিভ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর দ্য পারসন হু কম্পাইল ডিকশনারি, তাহলে ডিকশনারি যে কম্পাইল করে তাকে বলা আছে তোমার লেক্সিকোগ্রাফার, অপশান বি। 26 থেকে অপশান বি। 27 থেকে চলে আসো, বলেছে আই রাশ টু দ্য ডোর হোয়েন দ্য ডোর বেল, কী হবে ইডি আছে দেখো, তাহলে এখানেও ভিটু বসবে, তাহলে ভিটু হবে রিংয়ের ভিটু কী হবে না হচ্ছে রাং, RANG রাং, আর ভিতরে হবে পাস্ট পার্টিসিপেন্ট হবে RUNG রাং, তাহলে এখানে হবে র্যাং, তাহলে অপশান
অপশান ডি। তাহলে 27 দাগে অপশান ডি। 28 দাগে চলে আসো, বলছে দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য অপশান গিভেন বিলো। বলছে নাথিং বাই চান্স হ্যাপেনিং এভার। তাহলে নাথিং বাই চান্স, এখানে দেখো হ্যাপেনিং আছে, তাহলে এখানটায় নিশ্চয়ই কোনো অক্সিলারি থাকার কথা নেই, তাহলে অপশনটা হবে না। তারপরে দেখো নাথিং এভার হ্যাপেন্স বাই চান্স, দেখো নাথিং এটা যে সাবজেক্ট হয়, এবার হ্যাপেন্স, তাহলে ভার্বের পরে তোমার এস আছে, তাহলে অপশান বিটা হবে। দেখো বাই চান্স নাথিং, এটাও দেখো হ্যাপেনিং আছে, তাহলে এখানটা কোনো অক্সিলারি নেই, এটা হবে না। এভার নাথিং হবে, তাহলে অপশান ডিও হবে না। তাহলে 28 দাগে অপশান বি। 29 দাগে কোশ্চেনে চলে আসো, বলছে দেখো টু ইট ইজ হিউম্যান টু ফরগিভ ডিভাইন। ঠিক আছে, তাহলে ভুল মানুষে করে আর ক্ষমা ভগবান করে, বা ক্ষমা ঐশ্বরিক। তাহলে এটা দেখো দুটো তোমার বিপরীতমুখী শব্দ, তাই না? তাহলে এদেরকে আমরা কি বলি, আগেও এরকম একটা কোশ্চেন ছিল, এদেরকে আমরা বলি অ্যান্টিথেসিস। তাহলে 29 দাগে অপশান ডি। 30 দাগে চলে আসো, কি বলছে দ্য নাউন ফর্ম অফ দ্য ব্রেক। ব্রেকের নাউন ফর্ম হবে তোমার লং হর্ন মানে হচ্ছে ব্রিজ, মানে হচ্ছে অপশান ডি। তাহলে ব্রেকের নাউন ফর্ম হবে ব্রিজ, অপশান ডি। তাহলে 30 দাগে অপশান ডি। চলো এরপরে বাদ বাকি কোশ্চেনগুলো করি। কি বলেছে দেখো, প্রথম অঙ্কটায় চলে আসো। কি বলেছে দেখো, বলেছে দুটি পাইপের সাহায্যে একটি ট্যাঙ্ক যথাক্রমে 20 মিনিট ও 24 মিনিটে ভর্তি করা যায়। তাহলে এ পাইপ 20 মিনিটে ভর্তি করে আর বি পাইপ 24 মিনিটে ভর্তি করে। এবার বলেছে এবং নিষ্কাশন পাইপের সাহায্যে 1 মিনিটে 3 গ্যালন জল খালি করা যায়। তাহলে দেখো নিষ্কাশন যে পাইপটা তার তোমার ক্ষমতা দেওয়া আছে 1 মিনিটে 3 গ্যালন, তাহলে নিষ্কাশন পাইপকে সি ধরে নাও, সি এর ক্ষমতা দেওয়া আছে 3। এবার বলেছে একসঙ্গে যদি 3টা পাইপ কাজ করে তাহলে ট্যাঙ্কটি ভর্তি হতে 15 মিনিট সময় লাগে। তাহলে এ প্লাস বি আর মাইনাস সি, যেহেতু সি জল বের করে সেই জন্য মাইনাস সি লিখলাম। এই 3টা কাজ করলে তোমার 15 মিনিট লাগছে। তাহলে 3টার লসাগু কত হবে, 20, 24, 15, লসাগু 120। তাহলে 20, 6 120, আর 24 5 120, আর 15 8 120। তাহলে এর ক্ষমতা কত পেলে দেখো, এর ক্ষমতা পেলে 6। তাহলে বি এর ক্ষমতা কত পেলে, বি এর ক্ষমতা পেলে 5। আর দেখো এ প্লাস বি তাহলে কত হবে, 6 5 কত 11। এবার দেখো 11 থেকে কত বাদ দিলে 8 হবে, তাহলে 11 থেকে 3 বাদ দিলে 8, তাই না? তাহলে সি এর ক্ষমতা কত পেয়ে গেলে, 3 বলে পেয়ে গেলে। তাহলে এই যে সি এর ক্ষমতা আগে বলছিলাম দেখো, এই যে এখানে সি এর ক্ষমতা দেওয়া আছে, তাহলে 3-এর মানে কি বেরালো না, 3-এর মানে 3 বেরালো। বলেছে ট্যাঙ্কিতে কত গ্যালন জল ধরে, তাহলে ট্যাঙ্কির ক্যাপাসিটি কত হবে না 120 লিটার। তাহলে অপশান সি। 33 দেখে অপশান সি। 32 দাগে চলে আসো, বলেছে নিচের কোন সমুদ্র সৈকতটি এশিয়ার প্রথম ব্লু ফ্ল্যাগ শিরোপা পেয়েছে, এটা হচ্ছে চন্দ্রভাগা সৈকত, ওড়িশা। তাহলে 32 দাগে অপশান বি। 33 দাগে চলে আসো, বলেছে এক ব্যক্তি 45 মিনিটে 6 কিমি দূরত্ব অতিক্রম করতে পারে যদি সে মোট সময়ের 2/3, তাহলে মোট সময় কত 45 মিনিট, তাহলে 45 মিনিটের 2/3 মানে 2/3, তাহলে কত হবে 3 15 45, তাহলে 15 × 30, তাহলে 30 মিনিট। তাহলে 2/3 মধ্যে অর্ধেক দূরত্ব অতিক্রম করে, তাহলে 6 কিলোমিটার অর্ধেক দূরত্ব কত না 3 কিলোমিটার, তাই না? তাহলে এই 30 মিনিটে সে কত যাচ্ছে 3 কিলোমিটার, তাই না? আর তাহলে অবশিষ্ট সময়ে, তাহলে অবশিষ্ট কত আছে 45 মিনিটের ভিতরে 30 মিনিট হয়ে গেছে, অবশিষ্ট আছে 15 মিনিট। তাহলে অবশিষ্ট সময়ে বাকি অর্ধেক দূরত্ব অতিক্রম করতে তার গতিবেগ কত হবে, অর্ধেক দূরত্ব মানে বাকি আছে 3 কিমি। তাহলে দেখো সময় দেওয়া আছে, ডিস্টেন্স দেওয়া আছে, টাইম বের করতে বলেছে, তাহলে টাইম সমান কি ডিস্টেন্স বাই স্পিড। তাহলে স্পিড বের করতে বলেছে, কী বের করতে বলেছে, স্পিড বের করতে বলেছে। তাহলে স্পিড সমান কি ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স কত আছে 3 কিমি, আর টাইম কত পেলে 15 মিনিট, তাহলে 3/15। এবার এই যে মিনিটটাকে ঘন্টা করতে হবে, তাহলে মিনিটকে ঘন্টা করতে গেলে 60 দিয়ে ভাগ করে দাও, তাহলে 15/60 মানে উপরে 60 চলে যাবে, তাহলে 15 4 60, তাহলে 4 3 12, তাহলে 12 কিমি পার আওয়ার। ঠিক আছে, তাহলে কোথায় আছে দেখো অপশান সি। তাহলে 33 দাগে অপশান সি। 34 দাগে চলে আসো, কী বলেছে এ একটি কাজের 1/2 5 দিনে করে। তাহলে এ যদি 1/2 5 দিনে করে, তাহলে ফুল কাজ অর্থাৎ 1 কাজ করতে হবে কত দিনে, 10 দিনে। ঠিক আছে, তাহলে এর কোনো কাজ করতে লাগছে সময় 10 দিন। আর বি বলছে 2/5 6 দিনে করে। দেখো বি 2/5 করে কয় দিনে না 6 দিনে। তাহলে 1 কাজ করবে কত দিনে না 6 গুণিতক উল্টে যাবে, এটা 5 2, তাহলে 2 3 6 5 3 15, তাহলে বি এর সেই কাজটা করতে সময় লাগছে 15 দিন। এখান থেকে আমরা টোটাল ওয়ার্ক বের করে নেবো, এদের লসাগু কত হবে 30, তাহলে 10 3 30 আর 15 2 30, তাহলে এটা হচ্ছে টোটাল কাজ। আর এদিকেরগুলোকে বলে এফিসিয়েন্সি। পেয়ে গেলে এটা। এবার বলছে এ বি একসঙ্গে কাজটি কত দিনে শেষ করতে পারবে, তাহলে সময় চেয়েছে, তাহলে সময় সমান কি না সময় সমান টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক কত পেয়ে গেছো 30, আর টোটাল এফিসিয়েন্সি কত 3 + 2 5, তাহলে 30/5 মানে 5 6 30, তাহলে কত দিন লাগছে 6 দিন, মানে হচ্ছে অপশান বি। 34 দাগে অপশান বি। 35 দাগে চলে আসো, বলেছে এরকম অনুপস্থিত সংখ্যাটি লেখো। তাহলে এখানটায় এই সংখ্যাটার মান বের করতে হবে। দেখো 4 9 17, তাহলে দেখো 4 2 8 + 1, তাহলে প্রথমটা দেখো এখানটা আমি লিখছি 4 9 17
35 আছে, তো তাহলে কত 4 গুণিতক 2 প্লাস 1 তাহলে কত হচ্ছে 9। এবার 9 গুণিতক 2 মাইনাস 1 করো, তাহলে 9 দুনে 18 মাইনাস 1 কত হবে 17। এবার 17 গুণিতক 2 প্লাস 1 করো, দেখো 17 দুনে 34 প্লাস 1 35, এরপরটা দেখো প্লাস 1 মাইনাস 1, তাহলে প্লাস 1 এসছে মানে এরপরটা মাইনাস 1, তাহলে কত হবে 35 গুণিতক 2 মাইনাস 1 তাহলে কত হচ্ছে 70 মাইনাস 1 তাহলে 69। 69 কোথায় আছে দেখো অপশন ডি, তাহলে 35 থেকে অপশন ডি। 36 দাগে চলে আসো, বলেছে কোন সালে অলিম্পিক সিম্বল ডিজাইন করা হয়েছিল, এটা 1913 সালে। 36 দাগে অপশন বি। আচ্ছা 37 দাগে কোশ্চেনে চলে আসো, কী বলেছে দেখো, বলেছে 240 মিটার লম্বা একটি ট্রেন 24 সেকেন্ডে একটি পোলকে অতিক্রম করছে। দেখো 240 মিটার লম্বা একটি ট্রেন 24 সেকেন্ডে একটি পোলকে অতিক্রম করছে, তাহলে যখন পোলকে অতিক্রম করছে তখন ট্রেন তার কি নিজের দূরত্বে যাবে, তাহলে নিজের দূরত্বে গেলে এখানে তার স্পিডটা বের করলাম, স্পিড সমান কি ডিস্টেন্স বাই টাইম, তাহলে ডিস্টেন্স কত হচ্ছে 240 আর টাইম কত আছে না 24, তাই না, তাহলে 240 বাই 24, তাহলে 24 একে 24 শূন্য, তাহলে 10 মিটার পার সেকেন্ড, তাহলে ট্রেনের স্পিড কত 10 মিটার পার সেকেন্ড। এবার বলছে ট্রেনটি 650 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তাহলে যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখন ডিস্টেন্সটা কী হবে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তাহলে কত হচ্ছে দেখো 600 700 800 890, তাহলে ডিস্টেন্স পেয়ে গেলে 890, আর স্পিড তো দেওয়া আছে কত 10 মিটার পার সেকেন্ড। এবার বলছে কত সময় লাগবে, তাহলে টাইম চেয়েছে, টাইম সমান কি ডিস্টেন্স বাই স্পিড, তাহলে 890 বাই 10, তাহলে 0 0 কেটে দাও, তাহলে হচ্ছে 89 সেকেন্ড। 89 সেকেন্ড মানে হচ্ছে অপশান বি। 37 দাগে অপশান বি। 38 দাগে চলে আসো, বলেছে এক ব্যক্তি ও তার পুত্রের বয়সের অনুপাত 7:3, তাহলে ফাদার আর হচ্ছে সন, তাহলে হচ্ছে 7:3, এবং বলছে তাদের বয়সের গুণফল হচ্ছে 756, তাহলে এটা 7x ধরে নাও আর এটা ধরে নাও 6x, তাহলে গুণ করো, তাহলে 7 3 21, তাহলে 21 x স্কোয়ার, এটার মানে হচ্ছে 756, তাহলে x স্কোয়ার সমান কত হবে 756 বাই 21, 7 কাটো 7 3 21, 7 একে 7 0 7 8 56, 3 3 9 3 6 18, তাহলে 36, তাহলে এক্স স্কোয়ার যদি 36 হয় এক্সের মান কত পাবে 6, তাহলে এখানে কত হবে 7 6 42 বয়স, আর 7 3 কত 6 7 42 আর 6 3 কত 18। এবার বলছে 6 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে, তাহলে 6 বছর পরে, তাহলে এর সাথেও 6 যোগ করো আর এর সাথেও 6 যোগ করো, তাহলে 42 6 কত হচ্ছে 48, আর এখানে 18 6 কত হচ্ছে 24, তাহলে 48 আর 24 কাটাকাটি করলে অনুপাত কত হবে 24 2 48, তাহলে 2:1 মানে হচ্ছে অপশান বি। তাহলে 38 দাগে অপশান বি। 39 দাগে চলে আসো, বলছে একটি দেওয়ালে সরাসরি আঁকা একটি শিল্পকর্মকে কী বলা আছে, এটা হচ্ছে মুরাল, অপশান বি। তাহলে 39 দাগে অপশান বি। 40 দাগে চলে আসো, 40 দাগে কী বলেছে স্থির জলে একটি নৌকার গতিবেগ 15 কিমি পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ 3 কিমি পার ঘন্টা, নৌকাটি 12 মিনিটে স্রোতের অনুকূলে কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে দূরত্ব ডিস্টেন্স সমান কি স্পিড ইন্টু টাইম, তাই না, তাহলে স্পিড কত আছে দেখো, স্রোতের কী বলেছে অনুকূলে, স্রোতের অনুকূলে কী হয় না স্রোত এদিকে যাচ্ছে আর নৌকা ওইদিকে যাচ্ছে, তাহলে দুটো স্পিড যোগ হয়ে যাবে, তাহলে 15 আর 3, তাহলে 15 প্লাস 3, তাহলে কত হচ্ছে না 18, তাহলে 18 কিমি পার আওয়ার, ঠিক আছে, তাহলে এখানে স্পিডটা কত হয়ে যাবে 18 কিমি পার আওয়ার, আর টাইমটা কত বলছে 12 মিনিটে কত দূর যাবে, তাহলে টাইমটা আছে 12 মিনিট, 12 মিনিট মানে কত ঘন্টা না 12/60 ঘন্টা, তাহলে গণিতক কী করবে 12/60, ঠিক আছে। এবার কাটাকাটি করো, 12 5 60, ঠিক আছে, তাহলে 18/5 মানে কত 5 3 15 16 17 18 5 6 30, তাহলে 3.6, তাহলে 3.6 কিলোমিটার মানে 40 দাগে অপশান ডি। 41 দাগে কোশ্চেনে চলে আসো, কী বলেছে যদি 500 টাকার 4 বছরের সরল সুদ 100 টাকা, তাহলে বার্ষিক 100 টাকা হয়, তাহলে বার্ষিক শতকরা সুদের হার কত, মানে আর চেয়েছে, তাহলে আর সমান কী হয় SI ইন্টু 100/PT, ঠিক আছে, তাহলে SI কত সুদ কত 100 টাকা, তাহলে 100 ইন্টু 100/P মানে আসল কত 500, তাহলে 500, আর টি কত বলেছে না হচ্ছে 4 বছর, তাহলে টি কত 4, কাটাকাটি করো, এই দুটো শুনে এই দুটো কেটে যাবে, আর 5 2 10 0 আর 4 5 20, তাহলে আর এর মান কত পেলে না হচ্ছে 5%, সুদের হার 5%, অপশান বি। যা 42 দাগে কোশ্চেনে চলে আসো, কী বলেছে এখন 42 দাগে কোশ্চেনে চলে আসো, কী বলেছে এখন বলেছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12 15 ও 18 দ্বারা বিভাজ্য হবে, তাহলে দেখো এটা অপশান ধরে করি, তারপরে নিয়মটা বলে দিচ্ছি। 12 15 18 দ্বারা বিভাজ্য কোনটা হবে, দেখো 12 দ্বারা বিভাজ্য হতে গেলে কি 3 দ্বারা আর 4 দ্বারা বিভাজ্য হতে হবে, 15 দ্বারা বিভাজ্য হতে গেলে 5 আর 3 দ্বারা বিভাজ্য হতে হবে, 18 দ্বারা বিভাজ্য হতে হলে 9 আর 2 দ্বারা হতে হবে। দেখো এই সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য হবে, দেখো 1 + 1 2 হয়, 3 দ্বারা কোনোদিন যাবে না, তাহলে এটা কেটে দিবে। এটা দেখো 5 + 1 + 6, 5 1 6 1 7, 7 কি 3 দ্বারা বিভাজ্য হবে না, তাহলে এটাও কেটে দিবে। এটা দেখো 2 আর 1 3, দেখো 3 যাচ্ছে মানে 12 দ্বারা যাবে,
5 3 যাচ্ছে মানে 15 দ্বারাও এটা যাবে, কিন্তু 9 দ্বারা যাচ্ছে না এই সংখ্যাটা। দেখো 9 দ্বারা যেতে গেলে সবগুলো ডিজিটের যোগফল কত হতে হবে? 9 হতে হবে, তাহলে এই অপশনটাও হবে না, তাহলে অপশন ডি হবে। বুঝতে পারলে? এবার নিয়মটা চলে আসো, 12 15 18 দ্বারা বিভাজ্য হতে গেলে এদের লসাগু কত হবে আগে দেখে নাও। তাহলে দেখো 12 15 আর 18, তাহলে 12 15 আছে 18, তাহলে কত হচ্ছে দেখো 3 4 12 3 5 15 3 6 18 2 2 4 5 2 3 6, তাহলে 5 3 15 2 30 2 60 3 180, তাহলে 180। এবার বলেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? একের পিছে 5টা শূন্য, ঠিক আছে, একের পিছে 4টা শূন্য। এবার একে 180 দ্বারা ভাগ করো, ঠিক আছে, তাহলে 180 হাজারে গেলে কতই যাবে বলো তো? তোমার 18 5 90, তাই না? তাহলে 5 চলে আসো, 18 5 90 মানে 900, আবার 100 বেশি হলো, আবার কি করবে 18 5 90 মানে 1000 বেশি হবে, তাহলে 900, তাহলে 100, তাহলে 80 আর 100। 42 দেখে কোশ্চেনে চলে আসো। বলেছে দেখো 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12 15 ও 18 দ্বারা বিভাজ্য হবে? আচ্ছা, এটা অপশন দেখে ফার্স্টে করার চেষ্টা করো। 12 15 ও 18, তাহলে 12 দ্বারা বিভাজ্য হতে গেলে 3 আর 4 দ্বারা বিভাজ্য হতে হবে, 15 দ্বারা বিভাজ্য হতে গেলে 5 আর 3 দ্বারা বিভাজ্য হতে হবে, আর 18 দ্বারা বিভাজ্য হতে গেলে 9 আর 2 দ্বারা বিভাজ্য হতে হবে। দেখো এই সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে না, কারণ 1 + 1 2 করলে মানে 2 হচ্ছে, তাহলে এটা 3 দ্বারা যাবে না। 5 + 1 + 6 5 + 1 6 1 7, তাহলে 7ও 3 দ্বারা যাবে না, এটা হবে না। তারপরে দেখো 1 0 0 2 0, দেখো এটা 3 হচ্ছে, তাহলে 3 দ্বারা তো যাবে, কিন্তু দেখো এখানে 18 যে 9 আছে সেই 9 দ্বারা এটা যাবে না, কারণ 9 দ্বারা যেতে গেলে প্রতিটা ডিজিটের যোগফল কত হতে হবে? তোমার 9 হতে হবে, তাহলে এটা দেখো 2 আর 3 হচ্ছে, তাহলে এই সংখ্যাটা 9 দ্বারা যাবে না। তাহলে অপশন কোনটা? না হচ্ছে ডি, তাহলে 42 অপশন ডি হবে। এছাড়া এই অঙ্কটা কীভাবে করা যায় দেখো 12 15 আর হচ্ছে 18 এদের লসাগু বের করো। 3 4 12 3 5 15 3 6 18 2 2 4 5 2 3 6, তাহলে কত হচ্ছে 5 3 15 2 30 2 60 3 180, লসাগু কত? 180। এবার 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? একের পিঠে 4টা শূন্য, ঠিক আছে, একে 180 দ্বারা ভাগ করো, তাহলে কত হচ্ছে 180, এখানে 1000 ধরে নাও, তাহলে 18 5 90 তাহলে 900 হচ্ছে, তাহলে এখানে 900 হলে 100 বেশি, এখানে আরেকটা শূন্য, তারপর আবার 18 5 কত? 900, তাহলে কত হচ্ছে এখানটা আবার 100। তাহলে বলেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 180 থেকে এবার 100 বাদ দাও, তাহলে ডিফারেন্স কত? 80, সেই 80টাকে 1000-এর সাথে মানে এই যে 10,000 আছে তার সাথে যোগ করে দাও, তাহলে 10,000 + 80, তাহলে কোনটা হবে? না 10,080, ঠিক আছে, মানে হচ্ছে অপশান ডি। এইভাবে কিন্তু নিয়ম করলে এইভাবে, আর অপশান টেস্ট করলে এইভাবে, ঠিক আছে। আচ্ছা, 43 দাগে চলে আসো। বলেছে পম্পাস বিস্তৃত তৃণভূমি দেখা যায়, পম্পাস হচ্ছে দক্ষিণ আমেরিকা। 43 দাগে বি। 44 দাগে চলে আসো। বলেছে এ বি এর 3 গুণ ক্ষমতা সম্পন্ন, ঠিক আছে, তাহলে বি এর 3 গুণ হচ্ছে এ, তাহলে বি এর ক্ষমতা যদি 1 হয়, এর ক্ষমতা হচ্ছে 3। বলেছে সেই কারণে এ বি এর থেকে, আচ্ছা এই অঙ্কটা কীভাবে করবে দেখো, আগে ক্ষমতা লেখো, ফার্স্টে এ আর বি, ঠিক আছে, তাহলে ফার্স্টে কী লিখবে? ক্ষমতা লিখবে। এই অঙ্কটা দেখো কীভাবে করা হয়, তাহলে ফার্স্টে এ আর বি লিখবে, এদের ক্ষমতা কত আছে? না বি এর থেকে 3 গুণ, তাহলে বি যদি 1 হয়, এর ক্ষমতা আছে 3। এবার ক্ষমতা যদি এটা হয় তাহলে টাইম উল্টে যাবে, তাহলে এর সময় কত লাগবে? এদিকে লেখার সময়, তাহলে এর সময় লাগবে 1 আর বি এর সময় লাগবে 3। এবার বলেছে তারা একসঙ্গে, আচ্ছা বলেছে সেই কারণে এ বি এর থেকে 80 দিন আগে কাজটি শেষ করে, তাহলে এ বি এর থেকে 80 দিন, কিন্তু এখানে সময়ের গ্যাপ কত বেড়েছে দেখো, 1 আর 3-এর গ্যাপ কত? 2, তাহলে 2 এর মান বলা আছে কত? 80, তাহলে 1-এর মান কত হবে? 1-এর মান হবে 40, তাহলে 1-এর মান 40 হলে এর মান কত দাঁড়ালো? 40, আর 3-এর মান কত দাঁড়ালো? 1-এর মান যদি 40 হয়, 3-এর মান 4 3 12, মানে 120, ঠিক আছে। এবার টোটাল ওয়ার্কটা বের করলো, টোটাল ওয়ার্ক 120 হবে এদের লসাগু, তাহলে 40 3 120 আর 120 একে 120, তাহলে এই টোটাল ওয়ার্কটা আমি এখান থেকে পেয়ে গেলাম। এবার বলছে তারা একসঙ্গে কাজটি কত দিনে শেষ করতে পারবে, তাহলে সময় টাইম সমান কি? টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক কত? 120, আর টোটাল এফিসিয়েন্সি কত? 3 + 1 4, তাহলে 120/4 মানে 4 3 12, তাহলে 30 দিনে করতে পারবে, অপশান সি। 45 দাগে চলে আসো। 45 দাগে কী বলেছে দেখো, বলেছে প্রতি বছর কোন দিনটিকে বিশ্ব রক্তদান দিবসকারী দিন হিসেবে পালন করা হচ্ছে? এটা হচ্ছে 14ই জুন, তাহলে 45 বি। 46 দাগে চলে আসো। বলেছে নিচের কোন নদীর উপর উকাই মাতৃ অবস্থিত? উকাই মাতৃ তাপ্তি নদীর উপরে অবস্থিত, 46 দাগে বি। আচ্ছা, 47 দাগে চলে আসো। বলেছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এর সদর দপ্তর কোথায় রয়েছে? এটা হচ্ছে সুইজারল্যান্ড, 47 সি। 48 দাগে কোশ্চেনে চলে আসো। কী বলেছে দেখো, বলছে এ 30,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করেন, ঠিক আছে, তাহলে 1 মিনিট দাঁড়াও।
আচ্ছা দেখো এ 30,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে, তাহলে এ কত টাকা দিয়েছে না 30,000, আর বি 4 মাস পরে ঢুকেছে, তাহলে বি ঢুকেছে 4 মাস পরে। বলেছে 1 বছর পরে 2:3 অনুপাতে লাভ্যাংশ পেলে, তাহলে এটা হচ্ছে মূলধন, মূলধনের সাথে সময় গুণ করলে আমরা পাবো লাভ, লাভের অনুপাতটা কত আছে 2:3। এবার বলেছে বি কত মূলধন দিয়েছিল, তাহলে বি ধরে নাও X টাকা দিয়েছিল, এর সময় কি সারা বছর ছিল তাহলে 12 মাস, আর বি 4 মাস পরে ঢুকেছে তাহলে হচ্ছে 8 মাস, ঠিক আছে। এটা ফার্স্টে করবে। এরপরে কি করবে দেখো, এরপরে একটু সময়টা কাটাকাটি করলাম, 4 2 8 আর হচ্ছে 4 3 12, তাহলে এই দুটো গুণ করলে 2 এর সাথে সমান হবে, তাই না? এই দুটো গুণ করলে তো 2 এর সাথে সমান হবে, তাহলে গুণ করো, তাহলে কত হচ্ছে 30,000 গুণিতক 3,000, তাহলে 30,000 3,000 সাথে গুণ করলে কত হবে 90,000, তাহলে তখন 90,000 আর এটার গুণ করো 2x, তাহলে 90,000/2x সমান, দেখো এই 90,000 সমান কত, মান কত 2, আর এই 2x এর মান কত 3, তাহলে 2/3। এটা বুঝতে পেরেছো? এবার এখান থেকে x এর মান বার করলেই তো উত্তর হয়ে যাবে। একটু কাটাকাটি করলো দিলে আরও সুবিধা হবে। দেখো এই 2টা, এই 2 আর এই 2 কোনাকুনি গুণ হলে কত হবে 4, তাহলে x এর মান কত পেলে না 90,000/4, তাই না? আর 3টা উপরে গুণ হয়ে যাবে, তাহলে এখানে 3 লেখো, ঠিক আছে। তাহলে 90,000/4 × 3। এবার 4-এ কাটো তো, 4 2 8, তারপর হচ্ছে 1 10, তাহলে 4 2 8 9 10, তাহলে 4 5 20 0 0, তাহলে হচ্ছে 225 গুণিতক 3 করলেই হয়ে যাবে, তাই না? তাহলে 225 গুণিতক 3 কত হয় দেখো, 203 হচ্ছে তোমার 600 আর 25 3 75, তাহলে 675 আর হচ্ছে 2 0, তাহলে 675 2 0 কোথায় আছে দেখো, দেখো অপশান ডিতে দেখো 675 2 0 মানে হচ্ছে অপশান ডি, তাহলে 48 দাগে অপশান ডি। চলে আসো 49 দাগে, বলেছে নিম্নলিখিত কোনটি একক হলো বার, তাহলে বার কার একক, বার হচ্ছে তোমার চাপের একক বার, ঠিক আছে। তাহলে 49 দাগে ডি। আচ্ছা 50 দাগে চলে আসো, কি বলেছে, বলেছে এক বিক্রেতা 36টি কমলালেবু বিক্রি করে যে পরিমাণ লোকসান হয় তা 4টি কমলালেবুর বিক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে 36টি কমলালেবু বিক্রি করে যে পরিমাণ লোকসান করেন তা 4টি কমলালেবুর বিক্রয় মূল্য, তাহলে 36টি কমলালেবুর বিক্রয় মূল্য ধরলো 36 টাকা, তাহলে এসপি হচ্ছে কত 36, আর লোকসান লস দেওয়া আছে কত তোমার 4 টাকা, তাহলে লস ধরে নাও 4 টাকা, তাহলে এসপি 36 লস 4 টাকা, তাহলে সিপি কত পাবে না সিপি সমান কী হয়, তাহলে বেশি হবে 36 + 4 কত 40। এবার বলছে তার লোকসানের হার কত, তাহলে লোকসান কত 4 টাকা আর সিপি কত 40 টাকা, হার বের করতে গেলে 100 দ্বারা গুণ করো, তাহলে 4 10 40 0 0 কেটে দাও, তাহলে লোকসানের হার কত 10%, মানে হচ্ছে অপশান এ। 51 দাগে চলে আসো, কি বলেছে ফ্রি মুভমেন্ট রেজিম এর অধীনে সীমান্ত বসবাসকারী উপজাতিরা ভিসা ছাড়া অন্য দেশের ভিতরে কত দূর যেতে পারবে, এটা হচ্ছে 16 কিলোমিটার। 51 দাগে সি। 52 দাগে চলে আসো, কি বলেছে কোন দিনটিকে বিশ্ব এইডস দিবস পালন করা হয়, এটা হচ্ছে 1 ডিসেম্বর, তাহলে 52 দাগে অপশান ডি। 53 দাগে চলে আসো, বলছে বায়ুমণ্ডলের কোন স্তর অতিবেগুনি রশ্মিকে পৃথিবী পৃষ্ঠে আসতে বাধা দেয়, এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে। 53 দাগে অপশান এ, 53 এখানেই আছে ওজন স্তর, হ্যাঁ, তাহলে 53 দাগে অপশান এ। 54 দাগে কোশ্চেনে চলে আসো, কী বলেছে দেখো, বলেছে একটি ট্রেন সকাল 8টায় হাওড়া থেকে যাত্রা শুরু করে দুপুর 12টায় বর্ধমানে পৌঁছায়, অপর একটি ট্রেন সকাল 7টায় বর্ধমান থেকে যাত্রা শুরু করে দুপুর 12টায় হাওড়ায় পৌঁছায়, তখন তারা মিলিত হবে। আচ্ছা এই অঙ্কটা একটা ইংলিশ আর হচ্ছে বাংলা একটু ভুল আছে, বুঝতে পারলে। দেখো ইংলিশে কী বলেছে দেখো, এখানটায় দেখো 8টায় ছেড়েছে 12টায় পৌঁছেছে একটা ট্রেন, আর একটা ট্রেন 7টায় ছেড়েছে 12টায় পৌঁছেছে, আর ইংলিশে দেখো 8টায় ছেড়েছে 12টায় পৌঁছেছে আর 9টায় ছেড়েছে 12টায় পৌঁছেছে, দেখো এখানে 7টা আছে আর এখানে আছে 9টা, তো ট্রান্সলেশন করতে গিয়ে এটা পুরো ভুল করে দিয়েছে, হ্যাঁ। তাহলে মানে এই ইংলিশের অঙ্কটা যদি কেউ করে থাকে তাহলে সে সঠিক করবে। আশা করি এটা পিএসসি তোমার অঙ্কটা যেহেতু ভুল আছে, এটা করলে কোনোদিন উত্তর পড়বে না, তাহলে আশা করি যারা করবে তারাই এটা তোমার নাম্বার পাবে। তাহলে দেখো কী করছি দেখো 54 দাগে, বলেছে একটি ট্রেন স্টার্ট ফ্রম দ্য হাওড়া 8টার সময় হাওড়া থেকে ছাড়ছে, বর্ধমানে 12টায় পৌঁছাচ্ছে, তাহলে একটা দেখো এখানে হাওড়া এখানে বর্ধমান, ঠিক আছে। তাহলে হাওড়া আর এখানে বর্ধমান, হাওড়া থেকে 8টার সময় ছাড়ছে, বর্ধমানে পৌঁছেছে 12টা, তাহলে এর সময় লাগছে কত না 4 ঘন্টা। আর একটা ট্রেন দেখো 9টার সময় ছাড়ছে 12টায় পৌঁছাচ্ছে, তাহলে 9টা থেকে 12টা এটা হচ্ছে বর্ধমান থেকে যাচ্ছে হাওড়ার দিকে, তাহলে 9টার সময় ছাড়ছে 12টায় পৌঁছাচ্ছে, তাহলে ক ঘন্টা লাগছে এই ট্রেনটা 3 ঘন্টা লাগছে। তাহলে কি করবে, একটা জায়গাটা কম আছে, তাহলে দেখো
এটা কি করে করবে দেখো, টাইমের অনুপাতটা কত পেলে, এটা 4 আর এটা পেলে তোমার 3, তাহলে 4:3। তাহলে টাইমের অনুপাত যদি 4:2 হয় তাহলে স্পিডের অনুপাত উল্টা, তাই না? তাহলে কত হবে 3:4, তাই না? টাইম সমান কি ডিস্টেন্স বাই স্পিড, তাহলে টাইম যা হবে তার ইনভার্সলি প্রপোর্শনাল অফ স্পিড। তাহলে টাইম যদি 4:3 হয় তাহলে স্পিড কত হবে 3:4। তাহলে এখানটা দেখো গুণ করো, তাহলে ডিস্টেন্স পেয়ে যাবে, ডিস্টেন্স কত 4×3=12, তাহলে ডিস্টেন্স পেয়ে গেলে 12। এবার রিলেটিভ ভেলোসিটি লাগাতে গেলে তোমাকে একই সময়ে ট্রেনটাকে ছাড়তে হবে, কিন্তু এ ছেড়েছে 8টায়, এ ছেড়েছে 9টায়, তাহলে হবে না। তাহলে একে কী করতে হবে, 1 ঘন্টা এগিয়ে আসতে হবে, তাহলে এইখানটায় শুরু হবে। তাহলে এই যে এখানটায় 9টায় 1 ঘন্টা এগিয়ে এলো, তাহলে এবার এ এখান থেকে আসছে আর এ এখান থেকে আসছে, ঠিক আছে? তাহলে হাওড়া থেকে বর্ধমান যাচ্ছে আর বর্ধমান থেকে হাওড়া আসছে। এবার এই যে 1 ঘন্টা এগিয়ে এলো, এ কতটা ডিস্টেন্স গেছে দেখো, এই ট্রেনটার স্পিড কত 3, তাহলে 1 ঘন্টায় কত যাবে 3 কিমি যাবে, তাই না? তাহলে টোটাল ছিল কত না 12 কিমির রাস্তা, এইটুকুটা 3 কিমি, তাহলে এইটুকুটা কত না এইটুকুটা হচ্ছে 9 কিমি। তাহলে এখান থেকে এইটুকুটা কত না এইটুকুটা পেয়ে গেলে 9 কিমি। এবার কি করবে, ডিস্টেন্স পেয়ে গেছো আর রিলেটিভ ভেলোসিটি পেয়ে গেছো, এবার টাইম বার করতে হবে। তাহলে টাইম সমান কি ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স কত আছে 12 থেকে 3 বাদ দিলে 9, তাহলে 9 বাই রিলেটিভ ভেলোসিটি কত, দুদিকে যদি যায়, এদিকে আসছে এদিকে আসছে, তাহলে রিলেটিভ ভেলোসিটি কী হয়ে যায় যোগ হয়ে যায়। তাহলে এর কত 4 আর এর কত 3, তাহলে যোগ হয়ে যাবে 7। তাহলে টাইম কত বলে 9/7 ঘন্টা, তাই না? তাহলে 9/7 ঘন্টা এখানে করছি, দেখো টাইম পেলে দেখো, বুঝতে পারলে তো? 9টা হচ্ছে তোমার ডিস্টেন্স আর 7টা হচ্ছে কি, এখানে দেখো এর স্পিড কত আছে 3 আর এর স্পিড কত 4, এর স্পিড কত 3 আর এর স্পিড কত 4, তাহলে যোগ হয়ে গেলে কত হবে 7 হবে। তাহলে 9/7, তাহলে 9/7 ঘন্টা মানে কতটা দেখে নাও, তাহলে 9/7 মানে কত ঘন্টা, 7 একে 7 8 9, তাহলে হচ্ছে 2, তাই না? তাহলে 2/7, তাহলে 1 ঘন্টা আর হচ্ছে 2/7 ঘন্টা। 2/7 ঘন্টাকে কী লিখতে পারো, মিনিটে করে নাও। 2/7 ঘন্টা সমান কত মিনিট, তাহলে 2/7 × 60 মিনিট, তাই না? তাহলে কত হচ্ছে 120/7, 120 মানে 7 মানে কত, 7 একে 7 5 50, 7 7 49, তাই না? তাহলে 17/1/7, তাই না? তাহলে 17/1/7 মিনিট। তাহলে এখানে লিখবে 1 ঘন্টা আর কত না সে 17/1/7 মিনিট, তাই না? তাহলে এই সময় পরে মিলিত হবে। কটা থেকে ধরেছিলে না দেখো 9টা থেকে ধরেছিলে, তাহলে 9টা থেকে 1 ঘন্টা মানে কত 10টা আর 17/1/7 মিনিট, তাহলে 10টা 17/1/7 মিনিটের পর তারা মিলিত হবে, মানে হচ্ছে দেখো অপশান সি, বুঝতে পারলে? তাহলে এই অঙ্কটা বাংলায় যারা পড়বে তারা করতে পারবে না, থেকে ইংলিশে আসতে হবে, বুঝতে পারলে? তাহলে 54 দাগে অপশান সি। 55 দাগে চলে আসো। 55 দাগে কী বলেছে দেখো, বলেছে কোন ভারতীয় অ্যাথলেটিক 2024 সালে প্যাভো নুরমি গেমসে সোনার পদক জয় করেছেন, এটা হচ্ছে নীরজ চোপড়া, অপশান সি। আচ্ছা 56 থেকে চলে আসো, বলেছে আসাল আপ কোথাকার একটা জনপ্রিয় ক্যানো রেস, এটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, 56 অপশান এ। 57 থেকে চলে আসো, বলেছে কি, বলেছে নিচের কোন তরঙ্গের কম্পাঙ্ক বেশি হচ্ছে গামা রশ্মির, কম্পাঙ্ক যার বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ কম। দেখো রেডিও ওয়েভ এর তরঙ্গ বেশি, বুঝতে পারলে, তরঙ্গ দৈর্ঘ্য বেশি, আর গামা রশ্মির এর ফ্রিকোয়েন্সি বেশি, বুঝতে পারলে? তাহলে অপশান 57 থেকে ডি। 58 থেকে চলে আসো, কি বলেছে দেখো, বলছে বছরের শেষে একটি বালকের উচ্চতা 133 সেমি, ঠিক আছে? তাহলে বছরের শেষে কত 133 সেমি। এবার বলেছে যদি বছরে তার উচ্চতা 6.4% করে বৃদ্ধি পায়, তাহলে বছরের শুরুতে তার উচ্চতা কত ছিল, শুরুতে চেয়েছে, তাহলে কী হবে না 133 × 100/100 6.4, তাই না? তাহলে 106.4, তাই না? তাহলে দশমিক তুলে দাও, উপরে হবে 10। এবার কাটাকাটি করো, 4 কাটো, 4 2 8 9 10 4 6 24 আর হচ্ছে 4 6 24 আর উপরটা কাটো 4 25 100। এবার কাটো 133 2 266 কেটে যাবে আর 2 5 10 কেটে যাবে, তাহলে 25 5 কত হলো না 125। তাহলে বছরের শুরুতে তার উচ্চতা কত ছিল 125 সেন্টিমিটার, অপশান এ। 59 থেকে কোশ্চেনে চলে আসো, বলেছে কি, বলেছে গত সপ্তাহে একটি ম্যাগাজিনে 8000 কপি বিক্রি হয়, ঠিক আছে? তাহলে গত সপ্তাহে 8000 কপি বিক্রি হয়েছে, বলছে এই সপ্তাহে 7% বেশি বিক্রি হলে এই সপ্তাহে কত ম্যাগাজিন বিক্রি হয়েছে, তাহলে 8000 × 7% বেশি, তাহলে 107/100। তাহলে এই দুটো শূন্য কেটে দাও, তাহলে 80 × 107, তাহলে গুণ করো, 8-এর সাথে 107 গুণ করলে 800 আর 27 56, তাহলে 856 আর একটা শূন্য, তাই না? এই যে শূন্যটা আছে, তাহলে 8560 কোথায় আছে দেখো 8560 মানে হচ্ছে অপশান বি। তাহলে 59 অপশান বি। 60 থেকে চলো, বলছে একজন দোকানদার একটি বাইসাইকেল 2050 টাকায় বিক্রি করলো, তাহলে এসপি কত দেওয়া আছে না আছে 2050 টাকা। বলছে বিক্রি করে 25% লাভ করলো, তাহলে প্রফিট কত দেওয়া আছে 25%, ঠিক আছে? আচ্ছা তাহলে এসপি দেওয়া আছে, প্রফিট দেওয়া আছে, এখান থেকে তুমি সিপি বার করতে পারবে। তাহলে সিপি সমান কত না আছে 2050 × 100/125, তাই না? তাহলে দেখো 25 5 125, 25 4 100, 5 4 20, 5 1 5 0, তাহলে কত 410 × 4,
4 শূন্য শূন্য 4 কে 4 4 4 16, তাহলে সিপি কত পেয়ে গেলে না হচ্ছে 1640 টাকা। এবার বলেছে সাইকেলটি বিক্রি করলে কত টাকায় সাইকেলটি বিক্রি করলে 10% লাভের পরিমাণ 10% হবে। তাহলে 1640 টাকা তুমি 10% লাভে বিক্রি করলে কত হবে 110/100, এই দুটো শূন্য কেটে দাও, তাহলে 164 × 11, তাই না? তাহলে 164 × 11 মানে কত, গুণ করবে তোমরা 11 4 44 4 হাতে 4, 11 6 66 4 তোমার 70 মানে হচ্ছে 0 7 11 একে 11 11 একে 11 7 18, তাই না? তাহলে 1804 টাকা কোথায় আছে দেখো, অপশান বি, তাহলে 60-এর দাগে অপশান বি। আচ্ছা 61-এর দাগে কোশ্চেনে চলে আসো, কী বলেছে দেখো, বলেছে 1-এর 2 1-এর 6। আচ্ছা এই অঙ্কটা কীভাবে করবে দেখো, 1-এর 2 কে 1-এর 2 লেখো, প্লাস 1-এর 6 কে কীভাবে লেখো, 1-এর 6 কে একরকম লেখো, 1-এর 2 মাইনাস 1-এর 3, দেখো 3 দুনে লসাগু 6, 2 3 6 3 মাইনাস 3 দুনে 6 3, দেখো 1-এর 6 এলো, তাহলে 1-এর 6 কে কী লিখবে, 1-এর 2 মাইনাস 1-এর 3, তাহলে 1-এর 2 মাইনাস 1-এর 3, তারপর কী আছে 1-এর 12, 1-এর 12 কে কী লিখবে 3 4 12, তাহলে 1-এর 3 মাইনাস 1-এর 4, তারপর লেখো 1-এর 20, তাহলে 1-এর 20 কি লিখবে 5 4 20, তাহলে 1-এর 4 মাইনাস হচ্ছে 1-এর 5, এইভাবে লিখলে কী হবে, এই 1-এর 3 1-এর 3 কেটে যাবে, 1-এর 4 1-এর 4 কেটে যাবে, 1-এর 5 1-এর 5 কেটে যাবে, আর লাস্টের সংখ্যাটা কীভাবে লিখছি দেখো, লাস্টে কী আছে দেখো 1-এর 111, তাই না? তাহলে একে কীভাবে লিখতে পারা যাবে না 1/10 মাইনাস 1/11, আর 1/132কে কী লিখতে পারা যাবে না 1-এর 11 মাইনাস 1-এর 12, এটা লেখা যাবে, তাই না? তাহলে দেখো 10ও কেটে যাবে, 11 11 কেটে যাবে, পড়ে থাকবে কত না মাইনাস 1/12। এবার কী করবে দেখো, এদিকে 1/2 আর এদিকে মাইনাস 1/12, এইটুকুটা পড়ে আছে। দেখো 1-এর 2 যোগ করলে 1 হয়, আর 1-এর 12 বিয়োগ করো সেখান থেকে, তাহলে 1 থেকে 1-এর 12 বিয়োগ করলে উত্তর হবে 11/12, মানে হচ্ছে অপশান বি। অপশান বিতে দেখো 11/12। 62-র দাগে চলে আসো, বলছে ফেসবুক প্রতিষ্ঠাতা কে করেন, এটা হচ্ছে তোমার সোজা কোশ্চেন, মার্ক জুকারবার্গ, ঠিক আছে, 2004 সালে ফেসবুকে প্রতিষ্ঠা করেন। তারপর চলে আসো কোন সালে টাইমস অফ ইন্ডিয়া প্রথম প্রকাশিত হয়, টাইমস অফ ইন্ডিয়া প্রথম প্রকাশিত হয় এটা হচ্ছে তোমার 63-র দাগে কোশ্চেনে চলে আসো, কী বলেছে কত সালে টাইমস অফ ইন্ডিয়া প্রকাশিত হয়, এটা হচ্ছে 1862, তাহলে 63-র দাগে অপশান ডি। তারপর চলে আসো 64-র দাগে, কী বলেছে দেখো, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনে তাদের ভূমিকার জন্য বিখ্যাত ব্যক্তি হচ্ছে নেলসন ম্যান্ডেলা, তাহলে 64-র দাগে অপশান এ। 65-র দাগে চলে আসো, বলছে একজন ব্যাটসম্যান 21তম ইনিংসে 84 রান করায় যদি তার গড় রান 2 বাড়ে, ঠিক আছে, এটাও সুবিদাস বই থেকে দিয়েছে, তাহলে 21তম ইনিংসে কত করেছে 84 রান করেছে, এবার জন্য তার গড় রান কত বেড়েছে 2 বেড়ে গেছে, তাহলে 21তম ইনিংসে 2 করে বাড়লে 21 × 2, তাহলে কত বেড়েছে না হচ্ছে 42 বেড়েছে। তাহলে আগে গড় কত ছিল না, আগে গড় ছিল তোমার এই যে কত রান করেছে 84, তাহলে 84 মাইনাস 42, তাহলে কত হবে দেখো 2 4, মানে আগে গড় ছিল 42, এখন কত করে বেড়ে গেছে না 2 করে বেড়ে গেছে, তাহলে বর্তমান গড় কত না আছে তোমার 42 + 2, তাহলে কত হচ্ছে না 44। অপশান কোনটা, অপশান সি, তাহলে 65-র দাগে অপশান সি। 66-র দাগে চলে আসো, বলছে কোন শহরটি 2024 সালে বিশ্বের সবথেকে টেকসই শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে, এটা হচ্ছে তোমার রেইকেভিক। রেইকেভিক হচ্ছে তোমার আইসল্যান্ডের রাজধানী, হ্যাঁ, তাহলে হচ্ছে রেইকেভিক, অপশান ডি। আচ্ছা 67-র দাগে চলে আসো, 67-র দাগে কী বলেছে দেখো, বলেছে কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ ও কয়েকজন মহিলার ভিতরে 16:21 অনুপাতে ভাগ করা হলো, ঠিক আছে, তাহলে মেল আর হচ্ছে ফিমেল, তাহলে মেল কতজন আছে 160 জন, আর ফিমেল জানি না x জন ধরলাম। এবার বলেছে ভাগ করা হলো, এর ফলে প্রতিটি পুরুষ 4 টাকা করে পেয়েছে, তাহলে 160 জন পুরুষ প্রতিটা যদি 4 টাকা করে পায়, তাহলে টোটাল টাকা কত হবে গুণিতক 4, তাই না? তাহলে টোটাল টাকা কত হচ্ছে না হচ্ছে তোমার 16 4 64 640 টাকা, আর প্রতিটি মহিলা পেয়েছে 3 টাকা, তাহলে এখানে 3 গুণ করো, তাহলে 3x টাকা এরা পেয়েছে মহিলা। এবার বলেছে এই যে টাকা পেলো এর অনুপাতটা কত দেওয়া আছে না হচ্ছে 16:21, তাহলে মেল কত টাকা পেয়েছে 640, তার মানই কত 16, তাহলে লিখবে তোমরা 16-র মানই কত বলা আছে না 16-এর মানই বলা আছে তোমার। আচ্ছা এরকম যদি জটিল হয়ে যায় তোমরা এরকম করতে পারো না 640/3x করো, তাহলে মেলটা কত 16 টাকা পেয়েছে, তাহলে উপরে লেখো 16, আর ফিমেল পেয়েছে তো 21 টাকা, তাহলে নিচে লেখো 21, এভাবে করতে পারো যে এক্সের মান বার করলেই হয়ে যাবে। দেখো এখানে কাটাকাটি করো, 3 7 21 আর 16 4 64 40, তাহলে এক্সের মান কত 7 4 28, মানে 280, মানে মহিলা কতজন ছিল না আছে 280 জন, অপশান সি। আচ্ছা 68-র দাগে চলে আসো, বলেছে একটি সংখ্যার 60% অপর একটি সংখ্যার 3/5 অংশের সঙ্গে সমান, তাহলে একটি সংখ্যা এক্স ধরে নাও, তার 60% মানে কত 60/100 সমান, বলেছে অপর একটি সংখ্যাকে ওয়াই ধরে নাও, তার কত সঙ্গে সমান 3/5, তাহলে ওয়াই ইন্টু কত 3/5, এবার কাটাকাটি করো 0 0 কেটে দাও, 2 3 6 আর হচ্ছে 2 5 10, তাহলে কত হচ্ছে 3x/5,
5 সমান এদিকে দেখো এদিকেও 3y/5, তাহলে এই 3/5 এই 3/5 কেটে যাবে, তাহলে x সমান কত হলো y। এবার কি চেয়েছে বলছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত, তাহলে হচ্ছে 1:1, তাহলে অপশান এ। 68 থেকে অপশান এ। 69 জায়গায় চলে আসো, বলছে ওয়ার্ল্ড বেনিথ হিজ ফিট, এই কোন ব্যক্তির জীবনী, ওয়ার্ল্ড বেনিথ হিজ ফিট এটি কোন ব্যক্তির জীবনী, এটা হচ্ছে পুল্লেরা গোপীচাঁদ। আচ্ছা 70 থেকে চলে আসো, বলেছে একটি দ্রব্য 1864 টাকায় বিক্রি করলে যে পরিমাণ লাভ হয় সেই একই পরিমাণ লোকসান হয় যদি দ্রব্যটি 1490 টাকা বিক্রি করা হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত, অর্থাৎ এইখানে দ্রব্যটির ক্রয় মূল্য x টাকা ধরে নেবে। এবার 1864 টাকায় মানে বিক্রি করলে লাভ কত হবে, লাভ সমান কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে 1864 মাইনাস কত x সমান, বলেছে এখানে যে লাভ হবে যদি এত টাকায় বিক্রি করা হয় তত ক্ষতি হবে। ক্ষতি মানে কি, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাহলে x মাইনাস 1490, এইটুকুটা সাজাতে পারবে। তারপরে কি করবে না, x এদিকে এলে কী হবে না 2x হয়ে যাবে, তাহলে 2x সমান কত হলো না এটা এদিকে হলে যোগ হবে, তাহলে 1864 প্লাস 1490, ঠিক আছে 1490, তাহলে বা 2x সমান কত হলো যোগ করো, তাহলে 1864 আর হচ্ছে তোমার 1490 যোগ করো, তাহলে 4, 9, 6, 15, 5 হাতে 1, 8, 4, 12, 1, 13, 3 হাতে 1, 1, 1, 2, 1, 3, তাহলে 3, 3, 3, 3, 5 আর 4 নাকি, তাহলে 3, 3, 5, 4, ঠিক আছে। আর এক্সের মান কত হবে 3, 3, 5, 4/2, তাহলে 2, 1, 2, 13, 2, 6, 12, 1, তারপরে হচ্ছে তোমার 15, 2, 7, 14, 1, 2, 7, 14, তাহলে হচ্ছে 1677 টাকা, তাহলে 1677 মানে হচ্ছে অপশান এ। তাহলে 17 থেকে অপশান এ। 71 দিকে চলে আসো, বলেছে ভারতীয় জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়, এটা হচ্ছে 29শে আগস্ট। 72 দিকে চলে আসো, বলছে হিন্দন নদী কোন নদীর উপনদী, এটা হচ্ছে যমুনা। আচ্ছা 73 দিকে চলে আসো, বলেছে যদি দুটি ডাইস একসাথে চালা হয় তাহলে কতগুলি বিভিন্ন উপায়ে তাদের ফলাফল এর যোগফল 8 হবে, ঠিক আছে। তাহলে দুটি ডাইস তাহলে 8 হবে মানে কত, একটা ডাইসে যদি 1 আছে তাহলে একটা ডাইসে 7, কিন্তু 7 তো কোনো ডাইসে থাকে না, তাহলে এটা হবে না। তাহলে একটা ডাইসে যদি 2 পড়ে তাহলে আরেকটা ডাইসে কত পড়বে 6, এটাও 8 হবে। তারপরে চলে আসো, যদি 3 পড়ে তাহলে এখানে পড়বে 5, তাহলে এটাও 8 হবে। আবার যদি 4 পড়ে তাহলে এটাও পড়বে 4, তাহলে এটাও 8 হবে। তাহলে কবার হচ্ছে দেখো একটা ডাইস এখানটায়, একটা ডাইস এখানে, এটাই যদি 2 পড়ে এটাই পড়বে 6, আবার এটাই যদি 6 পড়ে এটাই পড়বে 2, তাহলে এই ঘটনাটা কবার হচ্ছে 2বার। আবার চলে আসো, এখানে যদি 3 পড়ে তাহলে এখানে কত পড়বে 5, আবার উল্টে পড়লো এখানে যদি 5 পড়ে এখানে পড়বে 3, তাহলে এটাও কবার ঘটছে 2বার ঘটছে। আর দেখো 4, তাহলে এখানে যদি 4 পড়ে তাহলে এখানেও কত পড়বে 4, বা উল্টে লিখলে এখানেও 4 এখানেও 4, তাহলে এটা কবার ঘটছে একবার, তাহলে কত 2 + 2 + 1, তাহলে কত হচ্ছে, তাহলে 5 বার হবে, ঠিক আছে। তাহলে অপশান এ 73 অপশান এ। 74 চলে আসো, বলেছে নাথুলা পাস নিম্নলিখিত কোন পর্বতশ্রেণীতে অবস্থিত, দেখো নাথুলা জেলেপলা এগুলো হচ্ছে সিকিমে, তাহলে সিকিম হচ্ছে হিমালয় মানে হচ্ছে অপশান ডি, তাহলে 74 অপশান ডি। আচ্ছা 75 দাগের কোশ্চেনে চলে আসো, 75 দাগের আচ্ছা 75 দাগের কোশ্চেনে চলে আসো, কি বলেছে একক শক্তির সংজ্ঞা পাওয়া যায়, শক্তির সংজ্ঞা। আচ্ছা ইংলিশটা কী আছে দেখো, ইংলিশটা কী আছে দেখো, বলেছে দ্য ডেফিনেশন অফ ইউনিট অফ ফোর্স। দেখো ইউনিট অফ ফোর্স, এখানে ফোর্স বলেছে আর এখানে বলেছে শক্তি, তাই না। ফোর্স মানে কি শক্তি হয়, তাহলে ফোর্স মানে হচ্ছে বল, তাহলে বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের প্রথম গতিসূত্র থেকে। 75 অপশান এ। 76 দাগে চলে আসো, 76 দাগে কী বলেছে দেখো, বলছে ইন্ডিয়ান পেনাল কোড আইপিসি এর পরিবর্তে ভারতের কোন আইনি কোডের প্রস্তাবিত নতুন নাম হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা, মানে হচ্ছে 76 দাগের অপশান এ। 77 দাগে চলে আসো, বলছে ব্লু ইকোনমি ধর্মটি প্রাথমিকভাবে 77 দাগে চলে আসো, বলেছে কি ব্লু ইকোনমি ধারণাটি প্রাথমিকভাবে যার সাথে সম্পর্কিত সেটা হচ্ছে তোমার কি ব্লু ইকোনমি হচ্ছে মহাসাগরীয় সম্পদ, মানে হচ্ছে 77 দাগে বি। 78 দাগে চলে আসো, 78 দাগে বলেছে বাতুকাম্মা কোন রাজ্যের রাষ্ট্রীয় উৎসব, এটা হচ্ছে তেলেঙ্গানা, তাহলে 78 দাগে বি। আচ্ছা বলেছে 79 দাগে চলে আসো, নিম্নলিখিত মুদ্রাগুলির মধ্যে কোনটি বুলগেরিয়ার মুদ্রা, বুলগেরিয়ার লেপ, তাহলে অপশান সি। 79 দাগে অপশান সি। 80 দাগে চলে আসো, কী বলেছে দেখো দুটি সংখ্যার গসাগু 13, তাদের অনুপাত 5:7, তাহলে সংখ্যা দুটি নির্ণয় করো। সব থেকে সোজা কোশ্চেন, তাহলে 5:7 এর সাথে 13 গুণ করো, এর সাথে 13 গুণ করো, তাহলে 13 × 5 = 65 আর 13 সাথে 91, তাহলে দুটো সংখ্যা কী কী 65 আর হচ্ছে 91, তাহলে অপশান এ। বলছে ভারতীয় সংবিধানের 73তম সংশোধনী নিচের কোনটির সাথে সম্পর্কিত, দেখো 73 হচ্ছে পঞ্চায়েত আর 74 হচ্ছে মিউনিসিপ্যালিটি, তাহলে পঞ্চায়েত অপশান বি। তারপর চলে আসো 82 দাগে, বলেছে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ভারতরত্ন পুরস্কার লাভ করেছে, এটা হচ্ছে 2019 সালে, তাহলে 82 অপশান বি। 83 দাগে চলে আসো, বলেছে খিলাফত আন্দোলন কখন সংগঠিত হয়, খিলাফত আন্দোলন 1919 থেকে 1922, মানে হচ্ছে 83 অপশান বি।
আচ্ছা 84 দাগে চলে আসো, কি বলেছে, বলেছে একটি ট্রেনের গতিবেগ 80 কিমি/ঘন্টা। আচ্ছা দেখো একটি ট্রেনের গতিবেগ 80 কিমি/ঘন্টা, যদি একটি গাছকে অতিক্রম করতে 4.5 সেকেন্ড সময় লাগে, তাহলে দেখো এখানে স্পিড দেওয়া আছে 80 কিমি/আওয়ার আর টাইম দেওয়া আছে কত না হচ্ছে 4.5 সেকেন্ড। তাহলে এখান থেকে তুমি ট্রেনের যে লেন্থ বা ট্রেনের দূরত্বটা বা ট্রেনটা কত লম্বা সেটা পেয়ে যাবে। তাহলে ডিস্টেন্স সমান কি এস ইন্টু টি, তাহলে এস কত আছে 80, তাহলে 80কে তুমি মিটারে প্রকাশ করলো, কিমি/আওয়ার আছে, মিটার/সেকেন্ড করতে হলে 5/18 দ্বারা গুণ করো, 5/18, আর টাইম কত আছে 4.9, তাহলে 4.5, তাহলে 4.5। এবার কাটাকাটি করো, দশমিক তুলে দাও, নিচে একটা 10 আসবে, 9 5 45, 9 2 18, 5 2 10, 2 2 4, তাহলে এই দুটো কেটে দাও, 4 20 80, তাহলে 5 2 100, তাহলে ডিস্টেন্স পেয়ে গেলে, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য পেয়ে গেলে 100। এবার বলেছে একটি 200 মিটারের লম্বা স্টেশনকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। তাহলে ডিস্টেন্স কত হবে, এখন ট্রেনের নিজের দৈর্ঘ্য 100 আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 200, তাহলে কত হলো ডিস্টেন্স, না ডিস্টেন্স হলো 300। এবার বলেছে অতিক্রম, আচ্ছা ডিস্টেন্স পেয়ে গেলে 300। এবার টাইম চেয়েছে, টাইম সমান কি ডিস্টেন্স বাই স্পিড, তাহলে ডিস্টেন্স আছে 300 আর স্পিড কত 80 আছে, তাহলে 80 ইন্টু 80 যেহেতু কিমি/আওয়ার আছে, মিটার/সেকেন্ড করো, 5/18 গুণ করে দাও, হয়েছে। তাহলে কাটাকাটি করো, 0 0 কেটে দাও, 5 6 30 কাটো, তারপরে চলে আসো 4-এ, 4-এতে যাবে না, তাহলে 2-এ চলে আসো, 2 4 8, 2 3 6, 2 2 4, 2 9 18, তাহলে কত বলে 27/2 নাকি, তাহলে 27/2 মানে কত 13 2 26 মানে 13.5, তাহলে 13.5 কোথায় আছে দেখো অপশান এতে, তাহলে 84 দাগে অপশান এ। বুঝতে পারলে, ভালো করে অঙ্কটা দেখবে। 85 দাগে চলে আসো, বলেছে 024 দিয়ে তৈরি 024 দিয়ে তৈরি 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গড় কত হবে। আচ্ছা বৃহত্তম সংখ্যা কোনটা দেখো 420, আর ক্ষুদ্রতম সংখ্যা কোনটা দেখো না হচ্ছে 204, তাহলে 204, তাহলে এদের গড় বের করতে হলে যোগ করো আগে, তাহলে 4 2 আর 4 + 2 কত 6, তাহলে 624 বাই কত হবে 2, দুটো সংখ্যা যেহেতু, তাহলে 2 3 6, 2 1 2, আর হচ্ছে 2 3 6, 2 1 2, 2 2 4, তাহলে 312 অপশান সি। তাহলে 85 দাগে অপশান সি। 86 দাগে চলে আসো, বলেছে ভারতবর্ষের সবথেকে বড় মিষ্টি জলের হ্রদ লোকটাক, লোকটাক কোথায় আছে না হচ্ছে মণিপুর, মণিপুর মানে হচ্ছে উত্তর পূর্ব, ঠিক আছে, নর্থ ইস্ট, মানে 86 অপশান এ। 87 দাগে চলে আসো, বলেছে অপারেশন ফ্ল্যাট এর অপর নাম কি। অপারেশন ফ্ল্যাট কার জন্য হয়েছিল, দুগ্ধ প্রোডাকশন বৃদ্ধির জন্য, তাহলে হোয়াইট রেভলিউশন, 87 দাগে অপশান বি। তারপরে চলে আসো 88 দাগে, কবে বাংলায় প্রজাস্বত্ব আইন, আচ্ছা এর ইংলিশটা প্রজাস্বত্ব যদি বাংলা অসুবিধা হয় তাহলে ইংলিশটা দেখো বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট, এটা পাস হয়েছিল কবে না 1885 সালে, 88 দাগে এ। আচ্ছা 89 দাগে চলে আসো, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী, এটা তো সবথেকে সোজা ওয়াশিংটন ডিসি। আচ্ছা 90 দাগে চলে আসো, 90 দাগে কী বলেছে দেখো, বলেছে নিচের কোন সংখ্যাকে 1/1/2 দিয়ে গুণ করলে এবং সংখ্যাটির সাথে 1/1/2 দিয়ে যোগ করলে একই সংখ্যা পাওয়া যায়। আচ্ছা এক্স ধরে নাও, এক্স সাথে 1/1/2 গুণ করো, তাহলে 2 1 2 1 3, 3 2 সমান এক্স প্লাস যোগ করতে বলেছে, তাহলে 2 1 2 3 2, এটাও 3 2, তাই না, তাহলে এখানে কত হচ্ছে 3x/2 সমান, এখানে কত হচ্ছে এক্স প্লাস 3/2, এই এক্সটাকে এদিকে চলে আসো, তাহলে 3x/2 মাইনাস এক্স সমান কত 3/2, তাহলে এখানে কত হচ্ছে x/2 সমান কত 3/2, তাহলে 2 2 কেটে যাবে, তাহলে x সমান কত হলো 3, তাহলে সংখ্যাটি কত 3, মানে হচ্ছে অপশান বি, 90-এর অপশান বি। আর তোমরা অপশান টেস্ট করেও করতে পারতে, মোটামুটি 20 সেকেন্ডের 10 সেকেন্ডের বেশি সময় লাগবে না, তাহলে 90-এর বি। আচ্ছা 91 দায়ে চলে আসো, বলেছে কি, বলছে একটি ক্লাসে 40 জন ছাত্রছাত্রী আছে, মোট ছাত্রছাত্রী 1/5 ভাত খায়, তাহলে ভাত কতজন খায় দেখো 40 × 1/5, তাহলে 5 8 40, তাহলে 8 জন খায় ভাত। এবার বলেছে 2/5 রুটি খায়, তাহলে রুটি কত খায় দেখো না 40 × 2/5, 2/5 মানে 8 2 16, দেখো 5 8 40, 8 2 কত 16, তাহলে 16 জন খায় রুটি। এবার বলেছে বাকি অংশ ভাত রুটি উভয় খায়, তাহলে বাকি অংশ কত থাকবে বলো তো না 40 জন তো টোটাল, তার ভিতরে 16 + 8 জন ভাত আর রুটি খায়, তাহলে কত হচ্ছে 16 + 8 মানে কত 24, তাহলে 40 থেকে 24 বাদ দিলে 16 জন, তাহলে 16 জন বাকি থাকছে কত 16 জন, মানে দুটোই খায়। এবার বলছে মোট ছাত্রছাত্রী কত অংশ ভাত রুটি খেতে পছন্দ করে, তাহলে 16 জন কার ভিতরে 40 জনের ভিতরে, তাহলে এটা করো, তাহলে 16 মানে 8 2 16, 8 5 40, তাহলে 2/5 অংশ, ঠিক আছে, তাহলে 2/5 মানে অপশান সি। তারপর চলে আসো, বলেছে কি আইএনসির প্রথম মুসলিম রাষ্ট্রপতি, এটা তো জানো তোমরা বদরুদ্দিন তৈয়বজি, হ্যাঁ তোমার 1887 সালে, তাই না, 85 সালে হচ্ছে তোমার উমেশচন্দ্র, 86 সালে হচ্ছে দাদাভাই নৌরোজি, আর 87 সালে বদরুদ্দিন তৈয়বজি। তারপর চলে আসো 93 দাগে, বলেছে যদি এত এর ঘনমূল 56 হয় তাহলে এতর মান বের করতে বলেছে। দেখো এখানটা কী আছে
তাহলে কীভাবে করবে দেখো, এটা তো ঘনমূল 56 দেওয়া আছে, তাহলে 56 লিখবে। নিচে কত লিখবে দেখো, একের পিঠে 3টা শূন্য আছে, তাহলে ঘনমূলে একের পিঠে 3টা শূন্য থাকলে 10 বেরায়, তাই না? তারপর এটা তো 56 লিখবে। এটা দেখো 3টা থেকে একটা বেরায় না, ঘনমূলে কি 3টা সংখ্যা থাকলে তার থেকে একটা বেরায়, তাহলে দেখো 3টা তাহলে এখানে 3টা থেকে একটা বেরোবে, এখানে 3টা থেকে একটা বেরাবে, ঠিক আছে? আর তাহলে কটা বেরোলো, তাহলে এখানে 100 হবে, বুঝতে পারলে? প্লাস এখানে কত আছে দেখো, এখানে উপরে লিখে দিবে 56, নিচে কত লিখবে দেখো, এই 3টা থেকে একটা শূন্য, এই 3টা থেকে একটা শূন্য, এই 3টা থেকে একটা শূন্য, তাহলে কটা একের পিঠে 3টা শূন্য, তাই না? এবার কত পেলে দেখো, এবার এটা পেলে কত না 5.6 প্লাস এটা পেলে কত না 0.56 আর এটা পেলে কত না 0.056। এবার যোগ করো, তাহলে 5.6 আর 0.56 আর 0.056, তাই না? তাহলে এইখানে শূন্য, এইখানে শূন্য শূন্য বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে 6, 6 5 11 1 হাতে 1, 6 5 11 1 12 2 হাতে 1 আর 5 1 6, তাহলে 6.216। দেখো কোথায় আছে 6.216, 6.216 অপশান বিতে আছে, তাহলে হবে অপশান বি। আচ্ছা 94 দাগে চলে আসো, বলেছে কি কিসের অধ্যয়নকে অর্নিথোলজি বলে? অর্নিথোলজি হচ্ছে পাখি নিয়ে পড়াকে বলা হচ্ছে অর্নিথোলজি, 94 দাগে অপশান বি। তারপর চলে আসো 95 দাগে কোশ্চেনে চলে আসো, কি বলেছে দেখো, বলেছে রুমা 1 ঘন্টায় 30টি পৃষ্ঠা এবং নীরা 1 ঘন্টায় 40টি পৃষ্ঠা পড়তে পারে। তাহলে দেখো রুমা 1 ঘন্টায় 30, আচ্ছা যদি রুমা 2টা 30-এ একটি উপন্যাস পড়া শুরু করে, নীরা ওই উপন্যাস 3টা 20-তে পড়া শুরু করে, তাহলে কটার সময় দুজন একই পৃষ্ঠা পড়বে? তাহলে রুমা শুরু করেছে কটায় না 2টা 30-এ, আর নীরা শুরু করেছে কটায় না হচ্ছে 3টা 20, তাহলে গ্যাপ কত দেখো 50 মিনিট। 50 মিনিট মানে কত ঘন্টা না হচ্ছে 50/60, মানে হচ্ছে তোমার 5-এর 6 ঘন্টা, ঠিক আছে? তাহলে 5-এর 6 ঘন্টার গ্যাপ আছে। তাহলে ধরে নাও তোমরা যে 3টা 20-র পরে x ঘন্টার পরে তারা একই পৃষ্ঠা পড়বে, 3টা 20-র x ঘন্টা পরে একই পৃষ্ঠা পড়বে, তাহলে সেই সময় রুমা কত সময় লাগছে, রুমা সেই পৃষ্ঠাটা পড়তে কত সময় লাগছে না এখানটা 5-এর 6 ঘন্টা আর এখানটা x ঘন্টা, তাহলে রুমা 5-এর 6 প্লাস x, তাহলে রুমা 5-এর 6 প্লাস x, আর রুমা পড়ার স্পিড কত না 30, তাহলে 5-এর 6 প্লাস x ইন্টু 30-এ যা পড়বে x গুণিতক 40, এর স্পিড কত দেখো 40, তাহলে 40-এ সেটাই পড়বে, তাহলে এটা ক্যালকুলেশন করো, তাহলে বা কত হচ্ছে দেখো এখানটায় গুণ করো, তাহলে 5-এর 6 ইন্টু 30 প্লাস 30x সমান 40x, তাই না? তাহলে বা 40x থেকে 30x ডিফারেন্ট কত 10x, 10x সমান কত হলো 5-এর 6 ইন্টু 30 আছে, তাই না? তাহলে 6 5-এ 30, তাহলে 25, তাহলে 10x সমান যদি 25 হয় x সমান কত, তাহলে 10x সমান কত হলো 25, তাহলে 10x সমান যদি 25 হয় x সমান কত 25/10, তাহলে 25/10 মানে কত 2.5 মানে 2 ঘন্টা 30 মিনিট, তাই না? তাহলে 2 ঘন্টা 30 মিনিট পর মিলিত হবে, কটা থেকে শুরু মানে ধরেছিলাম 3টা 20 থেকে x ঘন্টা পরে, তাহলে 3টা 20 আর 2 ঘন্টা 30 কটা আছে 3 2 5, 5টা 50, তাহলে কখন তারা একই পৃষ্ঠা পড়বে 5টা 50, বুঝতে পারলে? অঙ্কটা আরেকবার ভালো করে দেখবে। 96 দাগে চলে আসো, বলেছে 2024 সালে সেরা ফিফা পুরুষ খেলোয়াড় হিসেবে পুরস্কার জিতেছে, এটা হচ্ছে তোমার লিওনেল মেসি, তাহলে 96 থেকে অপশান এ। 97 দাগে চলে আসো, বলেছে 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ক্যানিং, মানে 97 থেকে অপশান বি। তারপর চলে আসো 98 দাগে, বলেছে ভাস্কো ডা গামা ভারতে একটি নতুন পথ খুঁজে বের করেন 1498 সালে, পৌঁছেছিলেন এটা কালিকট, মানে হচ্ছে অপশান ডি। 98 থেকে অপশান ডি। 99 দাগে চলে আসো, বলেছে 2024 সালে কোন চলচ্চিত্র সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে, এটা তো সবাই জানো ওপেনহাইমার, তাহলে 99 অপশান বি। আচ্ছা 100 দাগে অঙ্ক আছে দেখো, বলেছে অরুণ তার আয়ের 10% সঞ্চয় করে, তাহলে ইনকাম সমান কি এক্সপেন্ডিচার প্লাস সেভিং, তাহলে 10% সঞ্চয় করে, তাহলে আয় যদি 100 টাকা হয় তাহলে সঞ্চয় করছে 10 টাকা, তাহলে খরচ করে দিচ্ছে কত এক্সপেন্ডিচার মানে খরচ করছে কত টাকা 90 টাকা। এবার বলেছে 1 বছর পরে তার আয় 20% বাড়ে, তাহলে 100 থেকে এখন আয় করতে হয়েছে 120 হয়ে গেছে। এবার বলছে কিন্তু তার পূর্বের ন্যায় একই পরিমাণে টাকা সঞ্চয় করছে, তাহলে সঞ্চয় সেই কত আছে সেই 10 টাকা ছিল 10 টাকা আছে, তাহলে 120 টাকা ইনকাম করছে, সঞ্চয় করছে 10 টাকা, তাহলে খরচ করছে নিশ্চয়ই কত টাকা 110 টাকা। এবার বলছে তার খরচ বৃদ্ধির হার কত, দেখো আগে খরচ ছিল 90, এখন খরচ হয়েছে 110, তাহলে কত টাকা বেড়েছে 20 টাকা বেড়েছে, তাহলে 20 বাই কার থেকে বেড়েছে 90-এর থেকে, তাহলে 20/90 ইন্টু 100, তাই না? তাহলে এই শূন্য কেটে দাও, তাহলে কত হচ্ছে 200/9, 200/9 মানে কত 9 দুনে 18 19 20 আর 20 আবার 9 দুনে 18 19 20, তাহলে 22 পূর্ণ 2-এর 9, ঠিক আছে? তাহলে 22 পূর্ণ 2-এর 9 মানে অপশান এ। থ্যাংক ইউ অল, তোমরা সকলে এই 100টা কোশ্চেন আরও ভালোভাবে দেখো, আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।